এই মুহূর্তে আপনি যা ভাবছেন, ভাবুন তো সেই চিন্তাটা যদি সরাসরি চলে যেত একটা কম্পিউটারের মধ্যে। কি বুঝেন নাই? আচ্ছা, মনে করুন আপনি শুধু মনে করলেন আমি ফোনটা ধরতে চাই, আর আপনার হাত আপনার নিয়ন্ত্রণ ছাড়াই নিজ থেকেই ফোনটা ধরল। বা মনে করলেন একটা মেল পাঠাতে হবে কাউকে, আর সেটাও আপনার নিয়ন্ত্রণ ছাড়াই চলে গেল। এমনকি আপনি শুধু চিন্তা করলেন গুগলে এটা সার্চ করতে চাই, আর স্ক্রিনে সেটা হাজির হয়ে গেল, কোনো টাইপ অথবা কোনো শব্দ ছাড়াই। বুঝতেছেন বিষয়টি? না ভাই, এটা কোনো সিনেমার দৃশ্য না, এটাই হতে পারে আমাদের ভবিষ্যৎ। এর পিছনে যিনি রয়েছেন উনি হচ্ছেন ইলন মাস্ক এবং তার ভয়ঙ্করভাবে বুদ্ধিদীপ্ত প্রজেক্ট নিউরালিঙ্ক। একটা ছোট চিপ যা আপনার মাথায় বসিয়ে দিলে আপনি হয়ে উঠবেন আধা মানব অথবা আধা মেশিন। আজকে আমরা জানবো নিউরালিঙ্ক কি, কেন ইলন মাস্ক মনে করেন এটা মানবজাতির ভবিষ্যৎ, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রযুক্তি কি মানবজাতির জন্য আশীর্বাদ নাকি একটা ভয়ঙ্কর অভিশাপ? নিউরালিঙ্ক এটা কোনো যন্ত্র নয়, এটা যেন এক জাদু, একটি ছোট ইলেকট্রনিক চিপ যা বসানো হয় সরাসরি মানুষের মস্তিষ্কে, আর ভিতরে হাজার হাজার ইলেকট্রোড যেগুলো সরাসরি সংযুক্ত হয় আপনার নিউরনের সঙ্গে, অর্থাৎ আপনার চিন্তা করার কোষগুলোর সঙ্গে। এই ইলেকট্রিকগুলো করতে পারে আপনার চিন্তা। আরও অবাক করা ব্যাপার হলো এগুলো চিন্তাকে নির্দেশনাতেও রূপান্তর করতে পারে। চিপটি মোবাইল অ্যাপের সঙ্গে কানেক্টেড থাকবে। আপনি শুধু চিন্তা করবেন লাইট জ্বলো আর রুমে আলোর ঝলকানি, ভাবলেন গান চালাও, ভুম, চালু হয়ে যাবে আপনার ব্রেনের কমান্ডেই। এখন অনেকেই মনে করবেন এটা কি শুধু থিওরি? না বন্ধু, এটা বাস্তব। 2022 সালে নিউরালিঙ্ক গবেষকরা এক প্যারালাইসিস বানরের মস্তিষ্কে এই চিপ বসিয়ে তাকে ভিডিও গেম খেলতে দিয়েছে। বানরের হাতে কিছুই দেওয়া হয়নি, এমনকি কোনো কন্ট্রোলারও না। শুধু চিন্তা করেই সে স্ক্রিনে ঘুরিয়েছে ক্যারেক্টার, ঠিক যেমন আপনি হাত দিয়ে গেম খেলেন। ভাবা যায়? ইলন মাস্ক একটি ভয়ঙ্কর ভবিষ্যতের কথা বলেছিলেন। এটা এমন এক ভবিষ্যৎ যেখানে এআই আমাদের চেয়েও দ্রুত, স্মার্ট এবং অপ্রতিরোধ্য হয়ে উঠবে, যেখানে মানুষের চিন্তা স্লো প্রসেসর হয়ে যাবে এআই এর তুলনায়। এখন ভাবুন, আপনি একটি চিন্তা করে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে 10 সেকেন্ড, আর এআই ঠিক তখনই মুহূর্তে বিশ্লেষণ করেছে একসাথে লাখো তথ্য। এখন আপনিই বলুন, এই প্রতিযোগিতায় কে টিকবে আর কে হারবে? ইলন মাস্ক বলেন এআই যদি শক্তিশালী হয়ে যায় মানুষ পিছিয়ে পড়বে, কিন্তু তিনি বলেছেন এই প্রতিযোগিতায় মানুষকে টিকে থাকতে হলে চিন্তাকে মেশিনের গতিতে আনতে হবে, আর তাই আবিষ্কার করেন নিউরালিঙ্ক। ইলন মাস্ক স্পষ্টভাবে বলেন যদি এআই শক্তিশালী হয়ে যায় তাহলে আমাদেরও চাই এমন এক প্রযুক্তি যেটা আমাদের মস্তিষ্ককে এআই এর গতিতে নিয়ে যেতে পারবে। ভবিষ্যতের লড়াইটা হতে যাচ্ছে মানুষের চিন্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে, আর নিউরালিঙ্ক হতে পারে সেই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র। নিউরালিঙ্কের লক্ষ্য শুধু মস্তিষ্ক আর মেশিনের সংযোগ নয়, এটি মানুষের অসুখ যেমন পক্ষাঘাতগ্রস্ততা, অন্ধত্ব, শ্রবণ প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্য নিয়েই কাজ করছে। ভবিষ্যতে এই প্রযুক্তি দিয়ে মানুষের স্মৃতি সংরক্ষণ করা যাবে, যা প্লে করে আবার মনে করা যাবে পুরনো ঘটনা। এমনকি এক ব্যক্তি তার স্মৃতি অন্য ব্যক্তিকে ট্রান্সফারও করতে পারবে। ভাবা যায় স্মৃতি ট্রান্সফার। নিউরালিঙ্ক এটা শুধু প্রযুক্তি না, এটা এক নতুন আশা, একটা নতুন জীবন ফিরিয়ে দেওয়ার স্বপ্ন। ইলন মাস্ক চায় না শুধু মেশিনের সঙ্গে সংযোগ তৈরি করতে, তার আসল লক্ষ্য ভাঙা মানুষকে আবার জোড়া লাগানো। ভাবো তো, একজন মানুষ যার শরীর অচল, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, নিউরালিঙ্ক তাকে ফিরিয়ে দিতে পারে সেই হারানো অনুভূতি। এমনকি ভবিষ্যতে এই চিপ দিয়ে মানুষ তার স্মৃতি সংরক্ষণ করতে পারবে, ঠিক যেমন আপনি ছবি বা ভিডিও রাখেন মোবাইলে। একটা প্রিয় মুহূর্ত, মায়ের কোলে বসে থাকা, প্রথম প্রেম বা বাবার দেওয়া কোনো উপদেশ, এসব আপনি মনে করতে পারবেন একদম আসল রকমেই। এখানেই শেষ না, আপনি চাইলে সেই স্মৃতি অন্য কাউকেও শেয়ার করতে পারবেন। এক ব্যক্তি তার ভালোবাসা, দুঃখ বা অভিজ্ঞতা পাঠাতে পারবে অন্য মস্তিষ্কে, একদম যেন একটা মনের ইমেইল। ভাবা যায় একটা চিপ দিয়ে আপনি অতীতেও ফিরে যেতে পারবেন, আরেকজনের অনুভূতিও বুঝতে পারবেন। এটাই হতে পারে ভবিষ্যতের স্মৃতি সংরক্ষণ ও আদান প্রদানের নতুন যুগ। ভিডিওর শেষে আপনাদের থেকে জানতে চাই, আপনার কি মনে হয় এই প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ বদলে দেবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।